সিদ্দিকীর দুই গালে স্বৈরাচারের দুই গালে মুজিব লীগের দুই গালে অঘোষিত বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব, আপনার উদ্দেশ্যে বলছি, আপনারই সহোদর বয়োজ্যেষ্ঠ বড় ভাই লতিফ সিদ্দিকীর কি অবস্থা হয়েছে নিশ্চয়ই দেখেছেন। সুতরাং যত্রতত্র এই হুঙ্কার দেওয়া বন্ধ করুন, আওয়ামী লীগের দালালি বন্ধ করুন, আওয়ামী লীগের পুনর্বাসনের প্রচেষ্টা থেকে নিজেকে সংযত রাখুন, তাহলে আপনার পরিণতিও অত্যন্ত ভয়াবহ হবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। আর এই বঙ্গবীর শব্দটা আমি এখনো ইতিহাস যতটুকু পর্যালোচনা করেছি, সাধারণ জনগণের কাছ থেকে এই উপাধিটা আসছে কিনা এটা আজও প্রশ্নবিদ্ধ থেকে গেল, আমরা জানি না। যাই হোক, তারপর ধরে নিলাম আপনি বঙ্গবীর, আপনি দেশের জন্য আপনার অবদান আছে, আপনি যুদ্ধ করেছিলেন, কমান্ডার ছিলেন, সবকিছু মেনে নিলাম। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যদি আপনি বঙ্গবীরই হয়ে থাকেন, বাংলার বাঘ হয়ে থাকেন, তাহলে আপনার চোখের সামনে থেকে কিভাবে ভারত 2700 কোটি টাকার অস্ত্রশস্ত্র লুটপাট করেছিল, পাকিস্তানিদের সকল অস্ত্রশস্ত্র, সেই অস্ত্রশস্ত্র অধিকার তো আমাদের ছিল, ভারতের না। ভারত কি করে আপনাদের চোখের সামনে নিয়ে গেল? আপনি তো বঙ্গবীর ছিলেন, সকল নেতৃত্ব দিয়েছেন, আপনার সামনে কি করে নিয়ে গেল? কোন ড্যাশ করতে পারছেন আপনি? তখন কিছুই করতে পারেন নাই। এটা আমার উক্তি না। 12ই মে 1974 সালে ভারতেরই একটা সুনামধন্য পত্রিকা অমৃতবাজার, সেই পত্রিকার প্রতিবেদনকে কেন্দ্র করে কথাটা বললাম, তথ্যটা দিলাম। তাহলে আপনি কি করেছিলেন বঙ্গবীর হিসাবে? আপনার আসলে প্রকৃতপক্ষে কাদের দালাল ছিলেন, ভারতের দালাল ছিলেন, তাদের সহযোগিতার জন্য সমস্ত কিছু করেছেন, তাদের স্বার্থের জন্য যে করেছেন সেটা স্পষ্ট প্রমাণিত। প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, তারা অবহেলিত, নির্যাতিত হয়েই পৃথিবীর বুক থেকে নিঃশেষ হয়েছে, এক একজন এখনো হচ্ছেন। তাদের জন্য কোন পুনর্বাসনটা করতে পেরেছেন? 54 বছর সময়, 1971 থেকে 2024 সাল পর্যন্ত তাদের জন্য কোন দায়িত্বটা পালন করেছেন? তাদের জন্য কি এমন পুনর্বাসনের ব্যবস্থা করেছেন? তাদের জন্য কি এমন অবদান আপনি রেখেছেন? শুধুমাত্র সভা সেমিনারগুলোতে উচ্চবাক্যে তাদের নিয়ে চিল্লাচিল্লি করছেন, তাদের নামে তাবিজ বিক্রি করছেন, নিজেদের স্বার্থ সিদ্ধি করছেন, নিজেরা আঙুল ফুলে এক একজন কলাগাছ হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধারা এই থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং তাদের এই মুক্তিযোদ্ধার চেতনার তাবিজ বিক্রি করা বন্ধ করুন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। তাদের জন্য কিছুই করতে পারেন নাই, এটা আমাদের আজও কষ্ট লাগে। 1971-এর চেতনা বলেন আর জুলাইয়ের চেতনা বলেন, দুটোকে আমরা প্রাধান্য দিই, দুটোকে আমরা মূল্যায়ন করি, সমপরিমাণে মূল্যায়ন করি। হ্যাঁ, 1971-কে আমরা বেশি দেখবো গর্বের সাথে, তারপরে যদি আসে তো জুলাইয়ের ব্যাপারটা আসবে। দুটাকে কি আমরা কি সমান দৃষ্টিতে দেখতেছি? সুতরাং ওই 71-এর চেতনার যে তাবিজ, এই তাবিজ বিক্রি থেকে বন্ধ করুন, নিজেকে সংযত করুন। আর যারা এই দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে তাদের দালালি বন্ধ করেন, অর্থাৎ ভারতের দালালি বন্ধ করেন। আর আওয়ামী লীগের পুনর্বাসনের প্রচেষ্টা থেকে নিজেকে সংযত